মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে আবারও যুদ্ধের দামামা, আর সেই দামামার মাঝেই বড় ঘোষণা দিল ইরান। এবার শুধু পাল্টা হামলার ঘোষণাই দেয়নি দেশটি, বরং একটি নির্দিষ্ট সামরিক অভিযানের নামও প্রকাশ করেছে। অভিযানের নাম অপারেশন নাসর, আর এই অভিযানের লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি। ইরান কি তবে সংঘাতের নতুন অধ্যায়ে প্রবেশ করল? কি এই অপারেশন নাসর? ৮ জুন সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি ঘোষণা দেয় তাদের অ্যারোস্পেস ফোর্স অপারেশন নাসর শুরু করেছে। আইআরজিসির দাবি অনুযায়ী এই অভিযানে ইসরায়েলের নেভাতিম এবং তেল নোভ বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই দুই ঘাঁটি ইসরায়েলের সামরিক অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। বিশেষ করে নেভাতিম ঘাঁটি দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রধান অপারেশন কেন্দ্র হিসেবে পরিচিত। ফলে ইরানের এই ঘোষণা স্বাভাবিকভাবেই নতুন করে আন্তর্জাতিক অঙ্গনের নজর কেড়েছে। আইআরজিসি বলছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের ৩টি রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই হামলার জবাব হিসেবেই শুরু করা হয়েছে অপারেশন নাসর। তাদের ভাষায় এটি শুধু প্রতিশোধ নয়, বরং চলমান আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রতিক্রিয়া। অভিযান শুরুর সময় আইআরজিসি একটি বিশেষ কোড ওয়ার্ডও ব্যবহার করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে এই অভিযান উৎসর্গ করা হয়েছে সাম্প্রতিক সংঘাতে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে। ফলে সামরিক পদক্ষেপের পাশাপাশি এটি একটি প্রতীকী বার্তাও বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আইআরজিসির পরবর্তী সতর্ক বার্তা। তাদের বক্তব্য অনুযায়ী এই সংঘাতের বর্তমান পর্যায়ে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রথমত, ইসরায়েলি হামলার জবাব দেওয়ার গতি, দ্বিতীয়ত লক্ষ্যবস্তুর পরিধি। অর্থাৎ ইরান বোঝাতে চাইছে যে ভবিষ্যতে প্রতিক্রিয়া আরও দ্রুত এবং আরও বিস্তৃত হতে পারে। শুধু তাই নয়, আইআরজিসি জানিয়েছে তাদের সব যুদ্ধ ও অপারেশনাল ইউনিট এখন পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে আগেই পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন হলে একাধিক ফ্রন্টে আরও বড় ধরনের অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্যদিকে ইসরায়েল এখনও এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি, হামলার কার্যকারিতা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। আফ্রিদা ইফরা, নিউজ 24।